আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা আলোচনা করব প্রিপোজিশনের ব্যবহার নিয়ে। সবার প্রথমে আমরা ফর প্রিপোজিশনটির ব্যবহার দেখে নিই। প্রথম পয়েন্টে বলা হয়েছে দিস গিফট, উদ্দেশ্য অর্থে আমরা ফর প্রিপোজিশনটি ব্যবহার করি। যেমন দিস গিফট ইজ ফর ইউ, এই উপহারটি তোমার জন্য। তাহলে এখানে জন্য বা উদ্দেশ্য অর্থে আমরা ফর প্রিপোজিশনটি ব্যবহার করলাম। তারপরে হি লেফট ফর কলকাতা, সেই কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। এখানে উদ্দেশ্য অর্থে বা গন্তব্য স্থান বোঝাতে গিয়ে আমরা ফর প্রিপোজিশনটি ব্যবহার করেছি। তারপরে আমরা সময়কাল বোঝাতে গিয়েও ফর প্রিপোজিশনটি ব্যবহার করি। যেমন আই হ্যাভ নোন হিম ফর 2 ইয়ার্স, 2 বছর ধরে আমি তাকে চিনি। এখানে সময়কাল বোঝাতে গিয়ে আমরা সময়কালের আগে ফর প্রিপোজিশনটি ব্যবহার করেছি। তারপরে বিনিময় বোঝাতে আমরা ফর প্রিপোজিশনটি ব্যবহার করি। হি বট হিজ বাইসাইকেল ফর রিচ 5,000। এবারে দেখো, বিনিময় বোঝাতে গিয়ে আমরা আমরা বাইসাইকেলটা নিলাম 5,000 টাকা, সে বাইসাইকেলটি কিনেছিল 5,000 টাকার বিনিময়ে, এইরকম অর্থে অর্থাৎ বিনিময়ে বোঝাতে গিয়ে আমরা ফর প্রিপোজিশনটি ব্যবহার করছি। এরপরে আমরা পক্ষে বা সমর্থনে বোঝাতে গিয়ে ফর প্রিপোজিশনটি ব্যবহার করি। দে ভোটেড ফর হিম, তারা তার সমর্থনে ভোট দিয়েছিল। বা এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, ব্যায়াম স্বাস্থ্যের পক্ষে ভালো। এবারে আমরা তাহলে আমরা এখানে বাক্যগুলিতে পক্ষে বা সমর্থন বোঝাতে গিয়ে ফর প্রিপোজিশনটি ব্যবহার করেছি। এরপরে আমরা 5 নম্বর উদাহরণটি দেখে নেব। প্রতীক অর্থে বা প্রতীক বোঝাতে গিয়ে আমরা প্রতিনিধিত্ব করছে এরকম অর্থ বোঝাতে গিয়ে আমরা ফর প্রিপোজিশনটি ব্যবহার করছি। যেমন হোয়াইট স্ট্যান্ডস ফর পিস, সাদা রং শান্তির প্রতীক। তাহলে এখানে আমরা প্রতীক বোঝাতে গিয়ে বা প্রতীক অর্থে ফর প্রিপোজিশনটি ব্যবহার করেছি। এবারে আমরা পরের উদাহরণটি বা পরের ব্যবহারটি দেখে নেব। কারণ বোঝাতে গিয়ে আমরা ফর প্রিপোজিশনটি ব্যবহার করি। শি ওয়াজ প্রেসড ফর হার হার্ড ওয়ার্ক। এবারে আমরা এখানে হার্ড ওয়ার্কটা হচ্ছে তাকে প্রশংসা করা হয়েছিল হার্ড ওয়ার্কের কারণে, কঠোর পরিশ্রম করার কারণে তাকে প্রশংসা করা হয়েছিল বা সে প্রশংসিত হয়েছিল। তাহলে তার প্রশংসা পাওয়ার কারণটা কি? হার্ড ওয়ার্ক। তাহলে আমরা কারণ বোঝাতে গিয়ে ফর প্রিপোজিশনটি ব্যবহার করছি। এভাবে আমরা ফর প্রিপোজিশনটির ব্যবহার করতে পারি বিভিন্ন অর্থে। এবারে আমরা অন প্রিপোজিশনটির ব্যবহার দেখে নেব। সবার আগে আমরা অবস্থান বোঝাতে গিয়ে অন প্রিপোজিশনটি ব্যবহার করি। কীরকম অবস্থান? ছুঁয়ে থেকে কোনো কিছুর উপরে কোনো কিছু আছে এরকম, ছুঁয়ে থেকে ওপরে অবস্থান বোঝাতে আমরা অন প্রিপোজিশনটি ব্যবহার করি। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে আছে। কিভাবে আছে? টেবিলকে স্পর্শ করে আছে বা ছুঁয়ে আছে। তারপরে সীমান্তবর্তী অবস্থান বোঝাতে গিয়েও আমরা অন প্রিপোজিশনটি ব্যবহার করি। দ্য হিমালয়াস আর অন দ্য নর্থ অফ ইন্ডিয়া, হিমালয় ভারতবর্ষের উত্তর সীমান্তে অবস্থিত। তাহলে সীমানা বরাবর অবস্থান করছে, তা বোঝাতে গিয়ে আমরা অন প্রিপোজিশনটি ব্যবহার করেছি। তারপরে আমরা দিন ও তারিখের আগে অন ব্যবহার করি। অন মনডে, অন হিজ বার্থডে, অন 4th ডিসেম্বর, 5th ডিসেম্বর, এরকম তারিখের আগে আমরা অন ব্যবহার করি। বিষয় বোঝাতে গিয়ে আমরা অন ব্যবহার করি। দ্য বুক ইজ অন মডার্ন হিস্ট্রি, বইটি আধুনিক ইতিহাসের উপর রচিত। এই রকম ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি বিষয় বোঝাতে গিয়ে। তারপরে নির্ভরশীলতা অর্থাৎ নির্ভরতা বোঝাতে আমরা অন প্রিপোজিশনটি ব্যবহার করি। দ্য কাউ লিভস অন গ্রাস, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। তাহলে এখানে তার বেঁচে থাকা বা নির্ভর করার বিষয়টা কি? ঘাস। তাহলে ঘাসের উপর নির্ভর করে সে বেঁচে থাকছে। এখানে নির্ভরতার বিষয় বোঝাতে গিয়ে আমরা অন প্রিপোজিশনটি ব্যবহার করছি। তারপরে আমরা যানবাহনের আগে অন প্রিপোজিশনটি ব্যবহার করি। যেমন অন দ্য ট্রেন, অন দ্য বাস। এবারে আমরা যখন দেখব অন প্রিপোজিশনটা ট্রেন বা বাস এগুলোর আগে যদি কোনো ডিটারমিনার থাকে তবেই আমরা অন প্রিপোজিশনটি ব্যবহার করব। যদি না থাকে তাহলে অন বাই বাস, বাই ট্রেন এইভাবে আমরা বাই প্রিপোজিশনটি ব্যবহার করব। আর যদি ট্রেন বা বাস এগুলোর আগে কোনো ডিটারমিনার থাকে, দ্য, এ অ্যান্ড দি, বা কোনো রকম মাই, আওয়ার, অন্যান্য কোনো ডিটারমিনার পজেসিভ অ্যাডজেক্টিভগুলো, এগুলো যদি থাকে তাহলে আমরা আলাদা আলাদা অর্থে আলাদা আলাদা প্রিপোজিশন ব্যবহার করবো। যেমন ট্রেন বা বাস এদের আগে আমরা অন প্রিপোজিশনটা ব্যবহার করব। যেমন এমন কোনো যানবাহন যেখানে অনেকটা স্পেস বা ফাঁকা জায়গা রয়েছে, যেখানে আমরা চলাফেরা করতে পারবো, ওই রকম যানবাহনগুলোর আগে যদি কোনো ডিটারমিনার থাকে তাহলে আমরা সেই যানবাহনগুলোর আগে অন প্রিপোজিশনটি ব্যবহার করব। এভাবে আমরা অন প্রিপোজিশনের বিভিন্ন ব্যবহার করতে পারি। এবারে আমরা ফ্রম প্রিপোজিশনটির ব্যবহার আলোচনা করব। বাংলাতে ফ্রম কথার অর্থ হচ্ছে থেকে। তাহলে থেকে অর্থটা মোটামুটি যেখানে যেখানে থেকে অর্থে থাকে সেখানে আমরা মোটামুটি বাংলা এই ফ্রম প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। তো সবার প্রথমে এর ব্যবহারটি দেখে নেব। শুরু বা সূচনার সময় বোঝাতে গিয়ে আমরা
ফ্রম প্রিপোজিশনটি ব্যবহার করি। যেমন হি ওয়ার্কস ফ্রম মানডে টু ফ্রাইডে, সে কাজ করে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। এবারে সূচনা কাজ করার সময়টা শুরু হচ্ছে কোন বার থেকে? সোমবার থেকে। তাহলে ফ্রম ফ্রাইডে, ফ্রম মানডে টু ফ্রাইডে। তাহলে সূচনার সময় বোঝাতে গিয়ে আমরা ফ্রম প্রিপোজিশনটি ব্যবহার করছি। তারপরে আমরা উপাদান অর্থেও ফ্রম প্রিপোজিশনটি ব্যবহার করছি, মানে পরিবর্তিত হয়ে যাচ্ছে একটা উপাদানটা, এমন উপাদান যেটা আগের অবস্থায় আর ফিরে পাওয়া যাবে না। স্টিল ইজ মেড ফ্রম আয়রন, এবার স্টিল তৈরি করা হয় আয়রন থেকে, এবার আয়রনের যে উপাদান আর স্টিলের যে উপাদান সেটা আলাদা, মানে একটা রাসায়নিক পরিবর্তন ঘটছে। এইরকম ক্ষেত্রে আমরা উপাদান অর্থে ফ্রম প্রিপোজিশনটি ব্যবহার করছি। তাহলে স্টিলটা আমরা পাচ্ছি কোথা থেকে? আয়রন থেকে। তারপরে কারণ বোঝাতে গিয়ে আমরা ফ্রম প্রিপোজিশনটি ব্যবহার করি, যেমন হি ইজ সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগছে। কিসের কারণে ভুগছে? জ্বর। তাহলে কারণ বোঝাতে গিয়ে আমরা ফ্রম প্রিপোজিশনটি ব্যবহার করলাম। তারপরে উৎস বোঝাতে আমরা ফ্রম প্রিপোজিশনটি ব্যবহার করি, যেমন আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। তারপরে বিচ্যুতি বোঝাতে গিয়ে আমরা ফ্রম প্রিপোজিশন ব্যবহার করতে পারি, যেমন হি টুক দ্য বুক ফ্রম দ্য সেলফ, সে বইটা তাক থেকে নিয়ে নিল। এবার কোথা থেকে বইটা বিচ্যুতি ঘটলো? তাক থেকে। তারপরে বাধা অর্থেও আমরা ফ্রম প্রিপোজিশনটি ব্যবহার করি, যেমন আই ওয়াজ সেভড ফ্রম ড্রাউনিং, আমাকে ডুবে যাওয়া থেকে বাঁচানো হলো। তাহলে ডুবে যাওয়ার কাজটাকে এখানে বাধা দেওয়া হলো, এই অর্থে আমরা ফ্রম প্রিপোজিশনটি ব্যবহার করছি।